ট্যাকের মধ্যে দারুণ সব ডার্ক কালার কিভাবে আনবেন একটা ভিডিওতে আজকে 20টা কালার শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সুমাইয়াজ কিচেন। প্রথমে আমি কিছুটা হুইপ ক্রিম 6B নজেল দিয়ে 20টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর হচ্ছে কিছুটা পার্পল কালার দিয়ে দিয়েছি এখানে, আর কিছুটা পিঙ্ক কালার দিয়েছি। পার্পেলের থেকে পিঙ্কের পরিমাণটা একটু কম ব্যবহার করার ট্রাই করবেন। আর এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে এখানে খুব সুন্দর একটা পার্পল কালার পেয়ে যাবেন। এরপর এখানে এক ফোঁটা পরিমাণে হচ্ছে রেড কালার দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চেরি রেড কালারটা ব্যবহার করছি। আর 2 ফোঁটা পরিমাণে হচ্ছে অরেঞ্জ কালার দিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে নিলে খুব সুন্দর একটা ডার্ক অরেঞ্জ কালার পেয়ে যাবেন। ডার্ক কালারগুলো নিয়ে হচ্ছে অনেকের অনেক বেশি জানার আগ্রহ থাকে বা কমেন্ট থাকে যে আপু কীভাবে কালারগুলো করা যায়। এরপর হচ্ছে আমি সেম প্রসেসে আবারও কিছুটা রেডমেনের চেরি রেড কালার দিয়ে দিচ্ছি, আর অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আর একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিব। এটা খুব সুন্দর একটা হচ্ছে অরেঞ্জ কালার হয়েছে। প্রথমে যে কালারটা করেছি সেটা থেকে এটা আরও অনেক বেশি ডার্ক হয়েছে। দুইটা দিয়ে কেক ডেকোরেশন করলে দুইটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, আর দুইটার কালার কিন্তু অনেক বেশি ভিন্নতা রয়েছে। এখানে হচ্ছে আমি আবারও কিছুটা পার্পল কালার দিয়ে দিয়েছি। পার্পল কালার দিয়ে আবারও একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। পার্পলের থেকে পিঙ্কের পরিমাণটা একটু বেশি হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কালারটা মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে আবারও একটু অরেঞ্জ কালার ব্যবহার করলে তাহলে খুব সুন্দর একটা জাম কালার চলে আসবে। জাম কালার অথবা কলিজা কালার, এই কালারটা দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই তো জাম কালার হচ্ছে চলে আসছে। এরপর আমি এখানে এক ফোঁটা পরিমাণে রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দিয়ে এই কালারটা আমি একদম হালকা করে করব। এই কালারটা দিয়েও কিন্তু কেক ডেকোরেশন করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। এই তো এক ফোঁটা রেড কালার দিয়ে আমি সুন্দর এই কালারটা পেয়ে গেছি। আর এখন হচ্ছে আবারও সেম এক ফোঁটা রেড কালার দিয়ে দিব, আর 2 ফোঁটা পরিমাণে হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিব, তাহলে এখানে আরও একটা সুন্দর অরেঞ্জ কালার পেয়ে যাব। আসলে কালারের কিন্তু অনেক বেশি ভিন্নতা থাকে, অনেকে হচ্ছে এগুলো বুঝতে প্রবলেম হয় যারা বেকিংয়ে নতুন। আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেকটা উপকৃত হবেন। এরপর আমি আবার এখানে কিছুটা হলুদ কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে শুধুমাত্র হলুদ দিয়ে হচ্ছে আমি করে নিব, আর এখানে আমি এই গিউলুটা ব্যবহার করছি। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব, তাহলে খুব সুন্দর হালকা শেডের একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন। অনেকের ডার্কের পাশাপাশি হচ্ছে হালকা কালারগুলো নিয়ে অনেক বেশি কৌতূহল থাকে, জানার আগ্রহ থাকে, তাদের জন্য ট্রাই করেছি হালকা কয়েকটা কালারও শেয়ার করার জন্য। এখানে আবারও কিছুটা রেড কালার দিয়ে দিব। রেড কালার দিয়ে সেম প্রসেসে কিছুটা ব্লু কালার দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব, আর এটাকে মিক্স করে নিলেই খুব সুন্দর একটা কালার পেয়ে যাব। আর এটা না দেখতে কি বলবো, একদমই ডার্ক ব্লু দেখাচ্ছে এটা, কিন্তু ক্যামেরাতে আনতে পারতেছি না। এরপর আবার অল্প পরিমাণে কিছুটা ব্লু কালার দিয়ে দিব, আর অল্প পরিমাণে এক ফোঁটা পরিমাণে হচ্ছে গ্রিন কালার দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিলে খুব সুন্দর একটা পাতা কালার চলে আসবে। অনেকের হচ্ছে ডার্ক পাতা কালার নিয়েও প্রশ্ন থাকে যে আপু এটা কীভাবে করা যায়। সেম প্রসেসটা ফলো করলে আশা করি আপনারাও পারবেন। আবারও কিছুটা রেড কালার দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে কিছুটা ব্লু কালার দিয়ে দিচ্ছি। আর দিয়ে এখন হচ্ছে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। 3টা কালার একসাথে করে এটাকে মিক্স করে নিব, তাহলে খুব সুন্দর স্মুথ একটা মেহেদি কালারের শেড চলে আসবে। এটা আমার কাছে দেখতে অনেকটা মেহেদি কালার মতো লাগছে, তবে এটা দিয়ে কেক ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে। একটু পরিমাণে রেড কালার আর একটু পরিমাণে হচ্ছে এখন ব্লু কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে 3টা কালার একসাথে একত্রিত হয়ে হচ্ছে একদমই ডার্ক একটা মেহেদি কালার আসবে। মেহেদি কালারগুলো দিয়ে হচ্ছে কেক ডেকোরেশন করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আর অনেক বেশি ইউনিক লাগে। এরপর আমি আরেকটু ইয়েলো কালার মিক্স করে নিচ্ছি, তাহলে এটা অনেক বেশি লাইটই হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কালারগুলো হচ্ছে আমি যেরকমটা হয়েছে ওরকমটা ফুটিয়ে তুলতে পারিনি। এরপর হচ্ছে একটু পিঙ্ক কালার আর একটু রেড কালার দিয়ে দিয়েছি। দিয়ে দুইটাকে একসাথে মিক্স করে নিলে অনেকটা টুকটুকে লাল কালার চলে আসবে। অনেকেরই অনেক প্রশ্ন থাকে আপু আমার লাল কালার আসে না কেন। সেমভাবে অ্যাপ্লাই করবেন, চলে আসবে। একটু ইয়েলো কালার দিয়েছি আর একটু গ্রিন কালার দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে এখানে খুব সুন্দর একটা টিয়া কালার চলে আসবে। টিয়া পাখি অথবা টিয়া কালার, যেটা হচ্ছে স্ক্রিনে দেখতে বুঝতে পারছেন টিয়া পাখির গায়ের মতো অনেকটা কালারটা চলে আসছে।
এরপর হচ্ছে আবারও একটু রেড কালার দিয়ে দিচ্ছি। রেড কালার দিয়ে সেম প্রসেসে একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, দিয়ে দুইটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানেও কিন্তু টুকটুকে একটা লাল কালার চলে আসছে। আমি চেষ্টা করেছি 2 থেকে 3টা লাল কালারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখন হালকা পরিমাণে হচ্ছে ইউলো কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে কালারটা আরও অনেক বেশি লাইট হবে, অনেক বেশি দেখতে সুন্দর লাগবে। এই তো এটা হচ্ছে একদমই সিঁদুরি লাল, সিঁদুর যেরকম লাল হয় ওরকমই লাল। এরপর এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার আর একটু পরিমাণে হচ্ছে গ্রিন কালার দিয়েছি। দিয়ে দুইটাকে একসাথে মিক্স করলে এটা হচ্ছে একদমই গাঢ় যে পাতা কালার অথবা সবুজ কালারটা পাওয়া যায়, একদমই যেটা একদমই গাঢ় সেই কালারটা পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু পাতা তৈরি করলে দেখতেও অসম্ভব সুন্দর লাগে। এই তো এখন হচ্ছে আবারও কিছুটা ব্লু কালার মিক্স করে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আজকে আমি যে কালারগুলো ব্যবহার করছি সবগুলো কালার ছিল রেড মেনের হট কালারগুলো। এরপর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ব্লু কালার চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে আবারও একটু রেড কালার দিয়ে দিব। রেড কালার দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিব। এখানেও কিন্তু সুন্দর একটা গোলাপি কালার চলে আসছে। এই কালারটা মূলত গোলাপি ছিল, তবে ক্যামেরাতে একটু লাল দেখাচ্ছে। এরপর এখান থেকে একটু ক্রিম তুলে নিয়েছি, তুলে নিয়ে সেখানে রেখেছিলাম, রেখে একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। অরেঞ্জ কালার দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এখানেও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে লাস্টে। এরপর আবার একটু ইয়েলো কালার দিয়ে দিব, দিলে এই কালারটা হচ্ছে আরও অনেক বেশি লাইট লাগবে, এটা আরও অনেক বেশি দেখতে সুন্দর লাগবে। এরপর লাস্টে যে ক্রিমটা ছিল সেখানে আমি একটু লাল, নীল, সবুজ, হলুদ, কমলা যে কালারগুলো ছিল আমি 6টা কালার মিক্স করে এই ক্রিমটা তৈরি করেছি। অনেকগুলো কালার মিক্স করে যখন এই ক্রিমটা তৈরি করবেন এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আর এই কালারটা একদমই ইউনিক ছিল, ক্যামেরাতে হচ্ছে এটা ফুটিয়ে তুলতে পারিনি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার আজকের কালার মিক্সিং ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।